সম্মানিত দিনী ভাইরা, ঈমান এটা পরীক্ষা। ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধন। আমি কেন রোজা রেখেছি? এই রোজার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা ঈমান। ঈমান রাখতে হবে। কি ঈমান রাখতে হবে? সিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হয়, আলহামদুলিল্লাহ। তাহলে গুনাহ মাফ চাইতে হবে। গুনাহ মাফ চাওয়ার জন্য সর্বোত্তম ছোট দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সম্মানিত রোজাদার ভাইরা, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর ফজিলত বর্ণনা করেছেন। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ খুশি হন। আস্তাগফিরুল্লাহ বললে জীবিকায় বরকত হয়। আস্তাগফিরুল্লাহ বললে ব্যবসায় বরকত হয়। আস্তাগফিরুল্লাহ বললে সন্তান সন্ততি আল্লাহর দ্বীনের পথে থাকে। নিঃসন্তান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার কারণে তাকে সন্তান দান করেন। এটা কোরআন মাজিদের সুখবর। আল্লাহ রাব্বুল আলামিন তার গাছের ফলের ভিতরে বরকত দান করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে কম করে হলেও তিনি 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, আমি এই কোরআন মাজিদ হাতে নিয়ে আমি আলোচনা করি, এর একটা বড় উদ্দেশ্য থাকে যে আমার কথাগুলো কোরআনের আয়াতের সঙ্গে সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। আমি তাদেরকে বললাম, হে আমার কওম, তোমরা আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি বড় মেহেরবান, তিনি ক্ষমা করবেন। পাহাড় পরিমাণ গুনাহ যদি আপনার হয়, আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি নিশ্চিত থাকেন। আপনি বারবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটু বাড়িয়ে বলুন না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি একটু বলে ফেলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি শুধু তোমার কাছে মাফ চাই না, আমি শুধু তোমার কাছে মাফ চাই না, আমি সমস্ত গুনাহ থেকে রমজান মাসে তওবা করলাম। আমি সমস্ত গুনাহ থেকে এই রমজান মাসে তোমার কাছে কি করলাম? তওবা করলাম। আগে কতটুকু বলেছিলাম? শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি 6টা জিনিস পাবেন। ক্ষমা পাবেন, আপনার সম্পদে বৃদ্ধি, সম্পদ বাড়বে, আপনার গাছের ফল বৃদ্ধি হবে, আপনার ওই যে এখানে নদী নালার ভিতর বলা আছে বৃষ্টি হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন যে এর দ্বারা সেই সেই মানাওয়াল বানিন, সন্তান পুত্র সন্তান হবে ইত্যাদি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আপনি যখন আস্তাগফিরুল্লাহকে আরেকটু বাড়াইয়া বলবেন, তখন কি ঘটবে? তখন কি ঘটবে? এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। যে ব্যক্তি তওবা করবে এবং নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তার গুনাহগুলো যে করেছিল আগে যে গুনাহগুলো করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তাকে মাফ করেই দিব। এরপরে যে কাজটা করব সেটা হলো আমি তার পিছনের গুনাহগুলোকে নেকিতে পরিণত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়ালু।